শুভ সন্ধ্যা। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিগত প্রায় 15 বছর উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসে প্রশিক্ষণ শেষে আজ 3 মার্চ 2019 দীপ্ত রায়ের গ্রাজুয়েশন অনুষ্ঠান। স্বনামধন্য তবলাবাদক এবং উদীচী স্কুলের শিক্ষক গুরু তপন মোদকের অনুমোদন ক্রমে উদীচী স্কুল এবং দীপ্ত রায়ের পিতা এবং মাতা মিস্টার তুষার রায় এবং মিসেস সীমা রায়ের যৌথ উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান। আজকের দিনটিকে দীপ্ত রায়ের তবলা প্রশিক্ষণের চূড়ান্ত পরীক্ষার দিনও বলা যেতে পারে। এখন থেকে পরবর্তী প্রায় 3 ঘন্টা দীপ্ত একক বাদন সঙ্গীত শিল্পীদের সঙ্গে সংগত এবং নৃত্যে কত্থক শিল্পীর সঙ্গে বোল সহ বাদন ছাড়াও গুরু তপন মোদকের সঙ্গে গুরু শিষ্য পরম্পরার শেষে আপনাদের অনুমোদন ক্রমে এবং বিশেষ করে গুরু তপন মোদকের আশীর্বাদের মাধ্যমে তবলাবাদক হিসেবে প্রাথমিক প্রত্যয়নপত্র পাবেন। অনুষ্ঠানের শেষে রয়েছে দীপ্ত রায়ের পিতা এবং মাতা মিস্টার তুষার রায় এবং মিসেস সীমা রায়ের আয়োজনে ভোজের ব্যবস্থা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে। প্রথমেই উদ্বোধনী বক্তব্য রাখবেন জনাব তারেক ইসলাম, ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অব বাংলাদেশ ইন ইউনাইটেড নেশনস। মঞ্চে আসছেন জনাব তারেক ইসলাম। আমি মূলত এসেছি অনুষ্ঠান দেখতে, কথা বলার জন্য নয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলার কথা শোভন না, জাস্ট বলার জন্য বলা। প্রথমত বলছি যে আমার রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, উনি জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ কাজে এই মুহূর্তে দেশের বাইরে আছেন, আমেরিকার বাইরে আছেন, কিন্তু উনি বারবার আমাকে বলে গেছেন আমার মাধ্যমে ওনার অ্যাপোলজিস যে আজকে উনি আসতে পারেননি। ধন্যবাদ উদীচীকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। গ্র্যাজুয়েশন, তবলা গ্র্যাজুয়েশন ইজ সামথিং নিউ টু মি। আমরা জানি যে যন্ত্রীরা সঙ্গীতের কত জরুরি একটা অনুষঙ্গ।
আমরা সবসময় হয়তো মনে থাকে না, এবং কি কারণে যেন অনেক সময় ফোকাসটা অনেক সময় যন্ত্রের ভিতরে থাকে না। তো আমি খুবই খুশি যে দীপ্ত রায়ের সুবাদে যন্ত্রীদের উপরে যে ফোকাস করে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা চমৎকার একটা জিনিস। এবং আমি আশা করি আরো যারা এই পারফর্মিং আর্টসে যারা আছেন তারা সবাই শুধুমাত্র ভোকাল হতে চাইবেন না, নিশ্চয়ই যন্ত্রী হওয়ার জন্য এটা এনকারেজিং একটা ইভেন্ট হবে। তো সেই জন্য এই উদ্যোগটার জন্য উদিচিকে ধন্যবাদ। আমি বায়োগ্রাফি করছিলাম দীপ্ত, ভেরি ইন্টারেস্টিং বায়োগ্রাফি। ও যে পারফর্মিং আর্টসের সঙ্গে সঙ্গে ও যে পড়াশোনা এতটা ভালো, বায়ো ইনফরমেটিক্স, তারপরে মেডিকেলে যে ওরা, আমি রিয়েলি ইমপ্রেস যে এই কম্বিনেশনে এটা কিন্তু হয় না। যারা সাধারণত মেডিকেল লাইনে যেতে যায় তাদের দেখা যায় অন্য সাইডটা খুব একটা ডেভেলপ করে না ইউজুয়ালি আর কি, সাংস্কৃতিক সাইডটা। তো দিস এ ভেরি গুড কম্বিনেশন। আমরা ভেরি হ্যাপি যে ও আস্তে আস্তে একটা তবলা এক্সপোনেন্ট হয়ে উঠছে, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং ধন্যবাদ জানাচ্ছি তপন মোদককে, সুযোগ্য ছাত্র তৈরি করেছেন, প্যারেন্টসদেরকে যারা ওকে গাইড করেছে। বিদেশে এই জিনিসটা এত সহজ না, আমরা জানি। তো সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে উদিচিকে ধন্যবাদ যে বিদেশে শুদ্ধ প্রকৃত যে সংস্কৃতির যে চর্চা, এই চর্চাটা যে অব্যাহত রেখেছেন। এবং বিশেষ করে আজকে আমি খুবই উৎসাহিত যে অনেক নতুন নিউ জেনারেশনের অনেককে দেখতে পাচ্ছি, এবং যেটা আমাদের জন্য প্রবাসী বাবা মার জন্য একটা চ্যালেঞ্জ যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষাকে সঙ্গে আমাদের বাচ্চাদেরকে যে সম্পৃক্ত করার যে ডিফিকাল্টিটা, সেটা উঠে গিয়ে এতগুলো বাচ্চা এখানে এসছে। দিস ইজ সামথিং ভেরি এনকারেজিং। তো তোমরা বাচ্চাদের প্রতি, চিলড্রেনদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা তোমাদের দেশের যে ভাষা সংস্কৃতি সেদিকে তোমরা এটার সঙ্গে অ্যাটাচ থাকবে সবসময়। এবং এই প্রোগ্রামটা আমি শিওর এই ধরনের আরো অনেক প্রোগ্রাম হবে, এবং এর মাধ্যমে আমাদের ভাষা সংস্কৃতির সঙ্গে আমাদের ইয়াঙ্গার জেনারেশন তাদের সম্পৃক্ততা আরো বাড়বে। আবারও ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান উপভোগ করেন। উদিচিকে ধন্যবাদ, জীবনটাকে ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। জনাব তারেক ইসলাম। এবারে আমি মঞ্চে আহ্বান করছি দীপ্ত রায়ের বাবা এবং মা মিস্টার তুষার রায় এবং মিসেস সীমা রায়কে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। প্রথমে দীপ্ত তবলা টেলিভিশনে সবাইকে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয়ের জন্য আমাদের পরিবার এবং উদিচির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। দীপ্ত যখন 9 বছর বয়স, তখন উদিচি স্কুলে 2004 সালে ভর্তি হয়ে সঙ্গীত বিভাগে শান্তিনিকেতন থেকে পাশ করা মাধুরী দাসের কাছে তালিম নেয়। 2 বছর গান শেখার পর হঠাৎ করে তার ভয়েস চেঞ্জ হয়ে যায়, এবং সাথে সাথে তার মাইন্ডও চেঞ্জ হয়ে যায়। একদিন সে আমাকে বলল, বাবা আমি আর গান করবো না, আমি তবলা শিখব। তখন আমি তাকে বলি, তোমার যেটাতে ইন্টারেস্ট সেটা করতে আমার আপত্তি নাই। তারপর উদিচি স্কুলে তবলার শিক্ষক বাবু দুলাল ভৌমিকের কাছে তবলার তালিম নেওয়া শুরু করে। পরবর্তীতে 2007 সাল থেকে উদিচি স্কুলে গুরুত্বপূর্ণ লোকের কাছ থেকে তালিম নেওয়া অব্যাহত রয়েছে। এত বিশাল মাপের তবলার গুরু তবলা ছাড়াও আদব কায়দা শেখানোর ব্যাপারে খুবই যত্নশীল, এই জন্য আমরা উপকৃত। এছাড়া দীপ্তকে বিভিন্ন অনুষ্ঠানে তবলা সংগত করা এবং অনুষ্ঠান উপযোগী করার ব্যাপারে উদিচি স্কুলের অধ্যক্ষ জীবন বিশ্বাসের প্রেরণা অতুলনীয়। দীপ্তর এই দীর্ঘ 15 বৎসরে উদিচির স্কুল জীবনে আমার জানা মতে জরুরি কাজ ছাড়া কখনো উদিচিতে যাব না এই কথাটি বলেনি। কারণ স্কুলের সব শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকেরা তাকে খুবই স্নেহ করে। এই জন্য আমরা বলতে চাই, দীপ্ত উদিচির সন্তান। আমি আবারও উদিচি কর্তৃপক্ষকে
এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং 19 শিল্পীদের আমন্ত্রণ জানানোর জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের ভালোবাসার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই দীপ্তকে আশীর্বাদ করবেন। অনুষ্ঠানের শেষে হালকা ডিনারের ব্যবস্থা আছে, কেউ না খেয়ে যাবেন না, এই আমার অনুরোধ। ধন্যবাদ। আপনারা সবাই দিক থেকে আশীর্বাদ করবেন যেন আরো বড় হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব তুষার রায় এবং মিসেস সীমা রায়। অবশ্যই আমাদের আশীর্বাদ থাকবে। আর উদীচী স্কুলে দীপ্ত রায়ের মতো প্রতিটি ছাত্রছাত্রী আসলে আমাদের সন্তান। আমরা ওদের ভালো কাজে সবসময় খুব একাত্ম হই এবং মনে হয় যে এটা আমাদেরই অর্জন। তেমনি আজকে আমরা দীপ্ত রায়কে নিয়ে ভীষণভাবে গর্বিত। আমি এবারে উদীচীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি জনাব সুব্রত বিশ্বাস। শুভ সন্ধ্যা। সুধীবৃন্দ, উদীচীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এই দিনটি অনুষ্ঠানটি করার জন্য বেশ আগের থেকে প্রোগ্রাম নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আজকে ওয়েদার আবহাওয়া আমাদের পক্ষে আমাদের তৈরি হয়ে দাঁড়ায়। তারপরও এই আবহাওয়ার মধ্যে আপনারা অনেকেই আসছেন, সেজন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সুধীবৃন্দ, উদীচী স্কুল, এই স্কুলটি আমরা বিগত 22 বছরের উপর থেকে আমরা পরিচালনা করে আসছি। এখানে আমরা গান, ডান্স, বাংলা, তবলা এই সময় কিছু শিখিয়ে থাকি। অনেকে শিখিয়ে অনেক আগে বেরিয়ে যান, অনেকে পরিপূর্ণ না করে চলে, কেউ পরিপূর্ণ করে থাকেন। কিন্তু আমরা আজকের যে অনুষ্ঠানটিতে গ্র্যাজুয়েশনের সেভাবে আমরা কখনো করিনি। আমরা বৎসরান্তে ছাত্রদের সনদপত্র দিয়ে থাকি, কিন্তু গ্র্যাজুয়েশন করিনি। এই ছেলেটি এবং সে একা নয়, সে এবং তার ভাই, শুধু তারা ছাত্র, তারা দুজন না, তার বাবা বিগত 15 বছর যাবৎ আমাদের সাথে আছে। এখানে তারা তবলা শিখে, বাবা আমাদের সাথে কাজ করে। তো সে আজকে তবলাতে সে পরে কিছু পরে তার অনুশীলন দেখবেন। তো আমরা যতটুকু মনে করি সে আজকে মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত, সে যে কোনো জায়গায় তার অনুশীলন প্রদর্শন করতে সক্ষম। আমরা তাকে আজকে গ্র্যাজুয়েশন দিতে যে উদীচী যেমন গর্বিত, আমি উদীচীর পক্ষ থেকে তার বাবা মাকে অভিনন্দন জানাই। আমরা আশা করব পরবর্তীতে আমরা স্কুলে তার সাথে আরো অনেকেই আছেন, আমরা এইসব অনুষ্ঠান করতে পারবো। তো আজকে যারা আসছেন উদীচীর পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন জানাই এবং উদীচীকে সহযোগিতা সাহায্য করার জন্য আমরা আশা করি আগামীতে আমরা এই এরকম অনুষ্ঠান করতে পারবো। উদীচী থেকে আমাদের পরিচালনা করে যেতে পারবো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। আমি আবারও উদীচীর পক্ষ থেকে সবাইকে আজকে আসার জন্য অভিনন্দন জানাই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুব্রত বিশ্বাস। আমি এবারে মঞ্চে আহ্বান করছি একটি
যে বক্তব্যটা আমরা সবসময় এটা নিয়ে অনেক চর্চা করি, আমাদের মধ্যে অনেক ধরনের কথা যে আমরা কিভাবে এই জিনিসটি করবো, সেটি হচ্ছে উত্তর আমেরিকায় আমাদের যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদেরকে নিয়ে। এটি আমাদের এই স্কুলের আসলে সেটি প্রধান লক্ষ্য। এই ব্যাপারে বলছেন জনাব কৌশিক আহমেদ, দীর্ঘদিন ধরে উদীচীর সঙ্গে আছেন। উনি আমাদের শুভানুধ্যায়ী এবং একজন উপদেষ্টা। তাছাড়া উনি সাপ্তাহিক বাঙালির পরিচালক সম্পাদক। আসছেন কৌশিক আহমেদ। আজকের দিনটি শুধুমাত্র যে দীপ্তর জন্য অত্যন্ত গৌরবে আমি তা মনে করি না। আমি মনে করি যে আমরা যারা অভিভাবক এবং যারা নতুন প্রজন্মের সদস্য এই যুক্তরাষ্ট্রে, তাদের সকলের জন্যেই অত্যন্ত গৌরবের তো বটেই এবং একটি বড় দৃষ্টান্ত। এর আগে এই নিয়ম শহরে আরো দুটি এই ধরনের গ্রাজুয়েশন অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। একটি হচ্ছে তাসিন ফেরদৌসে, সে ভরতনাট্যমের উপর গ্রাজুয়েশন করেছিল 8 বছর একটানা চর্চা করার পরে, দীপার ছাত্রী। অপরজন বাফার ছাত্রী অন্তরা সাহা, সেটাও বেশি দিন আগে না, কিছুদিন আগে হয়েছে কুইন্স থিয়েটারে। এই দুটি গ্রাজুয়েশনই প্রত্যেকটি মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। আমার কাছে এখনো মনে হয় যে এই দুইজন আমাদের এই উত্তর আমেরিকায় যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদের প্রত্যেকের কাছে দৃষ্টান্ত। আজকে সেই রকম একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে দীপ্ত রায়। দীপ্ত রায় অবশ্য বেশ কয়েক দিক দিয়ে নিজেকে এমন ভাবে উদাহরণ হিসেবে তৈরি করেছে যেটা প্রশংসা না করে পাওয়া যায়, আমাদের বুকটা খুলে ওঠে। 15 বছর ধরে সে তবলা চর্চা করছে। একটু আগে আমাদের ডিপিআর সাহেব বলে গেছেন যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে আমরা সাধারণত আসতে চাই না, কারণ এটা হচ্ছে নেপথ্যের শিল্পী। তার সাধারণত ভোকালে আসতে চাই, কণ্ঠ অনুশীলন করি, গান করি কিংবা পারফর্মিং আর্টস করি। কিন্তু তবলার মতো একটি কাজ, সেই কাজটি যদিও এর আগে আমাদের ভারতবর্ষে দৃষ্টান্ত তৈরি হয়ে আছে যে তবলা বাজিয়েও তারা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ রাখা কথা ওস্তাদ আল্লাহ রাখা খান এবং তার যে পুত্র জাকির হোসেন খান, সে তো যুক্তরাষ্ট্রে যেভাবে নিজেকে একজন তারকা হিসেবে দাঁড় করিয়েছেন, সমস্ত পৃথিবীতেই তাকে চেনে এবং হলিউডের অনেক ছবিতে তার যে তবলার কাজ সেগুলো দেখানোর সুযোগ পেয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছে। অতএব দীপ্ত রায় যে কাজটি করেছে সেই কাজটি আমি মনে করি যে এটা হয়তো এক্সেপশন জাকির হোসেন কিংবা আল্লাহ রাখার জন্য, কিন্তু দীপ্ত রায় সেই পথটি বেছে নিয়েছে। বাঙালি সংস্কৃতির ধারাকে যদি আমাদের নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে না পারে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাহলে আমি মনে করি যে আমরা যারা অভিভাবক আছি এদেশে তাদের জন্য সেটা একটা বিশাল ট্র্যাজেডি। এই জন্যেই যে আমরা এদেশে সিদ্ধান্ত নিয়েছি যে থেকে যাব, নতুন প্রজন্ম এদেশে বড় হবে এবং আমেরিকানরা যেভাবে বলে থাকে যে মেল্টিং পটে তারা সকলে মিশে গিয়ে একটা সংস্কৃতির ধারায় নিজেদেরকে প্রবাহিত করবে। আমি এই ধারার ঘোর বিরোধী এই জন্যে যে আমাদের মতো যেসব দেশে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আছে তাদের সেই সংস্কৃতিকে কোনোভাবেই জলাঞ্জলি দিয়ে আমরা মেল্টিং পটে
মিশে যেতে দিতে পারি না। আমরা যারা অভিভাবক, সেজন্য আমাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের বাঙালি হিসেবে তৈরি করে ধরে রাখা। সেই কাজটি করছে উদীচীর মতো সংগঠন। আজকে এই ধরনের সংগঠন নিয়ম শহরে এবং অন্যান্য শহরেও যে আছে, তারা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বাঙালি সংস্কৃতিতে দীক্ষিত করে তাদের হৃদয়ে বাঙালি সংস্কৃতির যে বীজ এবং যে আকর, সেগুলো একেবারে গেঁথে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি সেটা না পারি, আমরা যদি সত্যি সত্যি মেল্টিং পটে মিশে যাই, তাহলে একদিন কয়েক প্রজন্ম পরে আমরা বলতে পারবো না যে আমরা বাঙালি ছিলাম। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারবে না। সেই জন্যে আমাদের এই জিনিসটার প্রতি সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমরা আজকে যে জাজ সঙ্গীতের কথা বলি, সেটা কিন্তু কালোদের সঙ্গীত। তারা ধরে রেখেছে এদেশে, এবং আজকে এটা মূল ধারায় জাজ সঙ্গীত আমেরিকার একটি ঐতিহ্য হয়ে আছে। আজকে যে কালোরা বিভিন্ন দেশ থেকে এসেছে, আফ্রিকার এবং অন্যান্য মহাদেশে, তাদেরকে বলা হচ্ছে আফ্রিকান আমেরিকান। আজকে যে ল্যাটিন আমেরিকা থেকে যে স্প্যানিশরা এসছে, তাদেরকে বলা হয় ল্যাটিনো আমেরিকান। আজকে যে আইরিশরা এদেশের শুরু থেকে বসবাস করছে এদেশে, প্রায় 300 বছর হবে, তাদেরকেও কিন্তু বলা হয় আইরিশ আমেরিকান। এই 17 মার্চ প্যারেড হবে, আইরিশ প্যারেড, যেটাকে বলা হয় সেন্ট প্যাট্রিক্স ডে। ওটা কিন্তু আসলে আইরিশ ডে। আমাদেরকেও যাতে এইভাবে বাংলাদেশে আমেরিকান বলা হয়, সেই কাজটা আমাদের করতে হবে। এটা আমাদের প্রত্যেক পিতা মাতার প্রতিজ্ঞা হওয়া উচিত। আমি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসা করতে চাই দীপ্ত বাবা মাকে। তারা এই দীর্ঘদিন ধরে তাদের ছেলেদের এই কাজগুলোতে ধরে রেখেছেন বাঙালি সংস্কৃতি চর্চায়। কল্পনা করা যায় যে ছেলেটি অত্যন্ত অল্প বয়সে এদেশে এসেছে, সে ছেলেটি গত 15 বছর ধরে তবলার চর্চা করে যাচ্ছে। কি জন্য তবলার চর্চা করছে? তার মধ্যে সেই বাঙালিত্বের যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য তার বাবা মা ঢুকিয়ে দিতে পেরেছে। আর কে পেরেছে? তার গুরু তপন মোদক। তপন মোদকেরও এখানে অনেক অনেক বেশি অবদান আছে। তপন মোদক যদি তার শিক্ষার ক্ষেত্রে এমন আচরণ করতেন যা দীপ্ত রায়ের মতো ছেলেদেরকে আকর্ষিত না করে বিকর্ষিত করত, দূরে সরিয়ে দিত, তাহলে হয়তো দীপ্তরা আর এই কাজটি করতে পারত না। আর কে করছে? উদীচীর মতো সংগঠন। আমি আগেই বলেছি, নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে তারা একেবারে শৈশব থেকেই এই বাঙালি সংস্কৃতির যে আসল সৌন্দর্য আছে, সেগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইসব ছেলে মেয়েরা যখন বড় হবে, তখন তারা তাদের নতুন প্রজন্মে, তাদের পরবর্তী প্রজন্মে, অর্থাৎ তাদের সন্তানদের মাঝেও এই জিনিসটা যাতে ছড়িয়ে দিতে পারে, বিস্তৃত করতে পারে, সেই জিনিসটা এমনভাবে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে দীক্ষিত করতে হবে যাতে তারা সেই কাজটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে নিয়ে যায়। আমি দীপ্তকে, দীপ্তর বাবা মাকে, দীপ্তর গুরু তপন মোদককে এবং সর্বোপরি উদীচী স্কুলকে ধন্যবাদ জানাতে চাই। আমি সবশেষে একটি সুসংবাদ দেব। গত ডিসেম্বর মাসের 20 তারিখে আমার মেয়ে প্রথম সন্তান হয়েছে। আমার মেয়ে, তার যখন 2 মাসের পূর্তি হলো তার সন্তানের, তার মেয়ে, সে আমাকে বলল, বাবা আমি কিন্তু আমার মেয়েকে বাংলা শেখাবো। আমার মেয়ে বলছে যে সে তার মেয়েকে বাংলা শেখাবে, তার বাবা কিন্তু বাঙালি নয়। আমি অত্যন্ত গর্বিত, গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। আমাদের ছেলে মেয়েদের আমি ফাঁকে বলে রাখি,
আমার বড় মেয়ে অত্যন্ত শৈশবে এদেশে এসেছিল, আমার ছোট মেয়ের জন্ম এদেশে। তারা পরিষ্কারভাবে স্পষ্ট উচ্চারণে বাংলা বলতে পারে। তারা জানে 1952 কি, তারা জানে 1969 কি, তারা জানে 1971 কি। তারা বাঙালির ইতিহাস জানে, বাঙালির মুক্তিযুদ্ধকে জানে, তারা বাঙালির ভাষা আন্দোলনকে জানে। এগুলো আমি তাদেরকে শিখিয়েছি। এটা আমি গৌরবে মনে করি, এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেক বাবা মায়েরই উচিত যে তাদের সন্তানকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি, সেগুলো তারা যেন শেখান। তাহলেই আমাদের সন্তানদের যদি আমরা এইভাবে মোটিভেট করতে পারি, তারাও তাদের সন্তানদেরকে একইভাবে মোটিভেট করবে। এবং এটাকেই আমি বলছি, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের বাঙালি সংস্কৃতির যে ধারা, সেই ধারাটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে দীপ্ত রায়ের জীবনী এবং তার গুরু তপন মোদকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি উদিতা তন্নি এবং অমৃতা রয়কে। প্রথমে দীপ্ত রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ, আর দীপ্তর গুরু তপন মোদকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করবে অমৃতা রয়। তুমি আচ্ছা, তপন মোদকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করবে উদিতা তন্নি। Maestro Guru Tapan Modak is a renowned and highly versatile tabla player. He obtained his initial tabla training from late Ustad Fulmia of Bangladesh in Lucknow, Gharana at a very early age. He completes his training under late Ustad Fulmia for 5 years. After his initial Ustadji's demise, he went to India to gain more knowledge and training in this percussion instrument by late Pandit Virendra Hazarika in the Punjab and Lucknow, Gharana for 6 years. Finally, he completed his training under the great late Pandit Kishan Maharaj of Banaras in Banaras, Gharana for 7 years. After coming to America, Ustad Tapan Modak established Pandit Kishan Maharaj Daud Karam Institute in 1994 at Westchester, New York. After a tremendous surge of students, he began private lessons at various parts of New York, as well as other parts of Eastern America. Ustadji currently has over 200 students in New York. Guru Tapan Modak started teaching tabla at Udiji School of Performing Arts in 2007. Ustadji has performed throughout the United States, Europe, Asia, and South America. He has accompanied many well-known artists such as Ustad Khurshid Khan, Ustad Afzalur Rahman, Ustad Bahadur Hussain Khan, Ustad Ashish Khan, Ustad Vilayat Khan, Ustad Murshid Khan, Pandit Hari Prasad Chaurasia, Ustad Salamat Ali Khan, Manade, Jorjit Singh, Ghulam Ali, Rizwana Chaudhary Bonna, Ustad Akhtar Sarmani, Ustad Amanullah Khan, Pandit Bari Mojumdar, Alka Dash, Sabina Yasmin, Runa Laila, Fergus Ara, Fatimatu Zohra, Sheikh Jasim, Sri Radha Bangopadhyay, and Jyotishwar Bangopadhyay, as well as many others. Deepa's musical journey started in singing class taught by Madhuri Dash, graduate of Shantiniketan, in 2004 at Udiji School of Performing Arts. After almost 2 years in this discipline, he transitioned into tabla near the end of 2005 with teacher Dulab Malik at Udiji. From the beginning of 2007, he has been training under the guidance of Guru Tapan Modak and Shajit Modak, concentrating in Lucknow, Gharana, Punjab Gharana, and Banaras Gharana. Deepa's training has led him into performing in various programs in Udiji and outside of Udiji, including Bengali TV shows. His love for performing was inspired by Jivan Vishash, principal of Udiji. Deepa has accompanied various renowned artists from Bangladesh and India, as well as local performers. Deepa also plays mridanga and khol very well.
For the past few years, Deepto has also been performing in different religious programs. He has also been teaching in Shambhi Jagad Chikhaloi in Jamaica for the past 3 years. In addition to tabla, Jibu has also been involved in dance performances choreographed by Lucky Khan. He has also been part of the dance drama Chitrangoda, choreographed by Anup Dash. Deepto's time in Udichi has also been spent being a member of the Udichi Working Committee. Deepto's younger brother Deepo is also a senior student of Udichi School learning vocal music. Recently, Deepto has graduated from Hunter College, double majoring in bioinformatics and cognitive neuroscience. He is now preparing to get admission into medical school. Deepto's love for medicine has led him to work in the health field and is now currently working as a research assistant at Long Island Jewish Hospital and as a behavior therapist at the Center for Autism and Related Disorders. Thank you. Thank you. ধন্যবাদ অমৃতা এবং উদিতা। এই হচ্ছে দীপ্ত রয় এবং তপন মোদক। আমি এখন মঞ্চে আহ্বান জানাবো দীপ্ত রয় এবং তার গুরু তপন মোদককে। এখন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে সঙ্গীতা চক্রবর্তী এবং তৃষা মণ্ডল। আপনাদের পরিবেশনা চলবে। প্রথমে সাথে আছে তার গুরু তপন মোদক। এই মাত্রাটি 12 মাত্রার সমপদী তাল, এটি পাখোয়াজারি তাল এবং ঠেকাটিও বেশ গুরু গম্ভীর। এই চৌতালটি শুরু করবার আগে আমি গুরু তপন মোদককে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে আমার নমস্কার। আর বিশেষ করে আজকে এত খারাপ দিনে আপনারা এসছেন, এটা আমাদের অনেক পাওয়া। আর এই আমি আসলে স্টুডেন্টদের ব্যাপারে বললে আমার একটু ইমোশনাল হতে হয়। আসলে ওদের নিয়ে মানে আমার একটা ইচ্ছে সজীব মোদক, কিন্তু আমি 1991 দেশে এসেছি। এখন পর্যন্ত আমি মোর দেন 4000 স্টুডেন্ট আমি আমেরিকাতে শিখিয়েছি। আর গ্রাজুয়েশন এটা নিয়ে 20 জন, মানে 19-এ ছিল, লাস্ট ইয়ার না এই বছরই তীর্থ এখানে আছে।
একটা হয়ে গেল 3-4 মাস আগে। আর বিশেষ করে আমি ওয়েস্টচেস্টার ইন্ডিয়া সেন্টার নামক জায়গা আছে, সেন্টার আছে, ওইখানে শিখাই। ওইখানে 18 আর বাঙালি হলে প্রথম করেছিলাম বিপারিয়ে নাদিম কি করলাম, এরপরে আসলো আমাদের তীর্থ। এখন সব মিলিয়ে আমার আসলে ওয়েস্টচেস্টারের মধ্যে 17, নাদিম 18 ও তীর্থ 19-20 আসলো তীর্থ। তো আমার বিশেষ করে বলার এইটাই যে ওদের শিক্ষা দিতে গিয়ে আমি শুধু তবলাই শিখাই না, ওদের এটাও আমি শিখাই যে এই দেশে দেখবেন ছেলেমেয়েরা খুব মা বাবার সাথে আর্গুমেন্ট করে প্র্যাকটিস করতে চায় না। আমার ক্লাসে এসে যখন দেখি যে না আমার হোমওয়ার্কটা আমি ঠিক মতো পাইনি, তো আমি রাগ না হয়ে এদের বন্ধু বানিয়ে নিই। তো যতটুকু পারি মা বাবার প্রতি আর্গুমেন্ট যাতে না করে, সকালে ঘুম থেকে উঠেই আগে তোমরা মা বাবারে নমস্কার সালাম করবে। এর মাধ্যমে দেখবে যে সাক্ষাৎ আমার গুরু কিষান মহারাজ এটাই আমাদেরকে প্রথম লেসন দিয়েছেন যে মন্দির মসজিদে যাও, গিয়ে তো হিন্দু হলে দেখবে মূর্তি সাজিয়ে রেখেছে, আর মুসলমান হলে দেখবে নিরাকার এই একটা মানত করে তোমরা আল্লাহকে ডাকছে। কিন্তু সাক্ষাৎ ভগবান আল্লাহ যে এটা তোমার ঘরে যে তোমাকে জন্ম দিয়েছে সেই তোমার আসল ঈশ্বর ভগবান আল্লাহ। তো আমি ওই জিনিসটাই আমি যেভাবে শিখে আসছি সেইভাবেই শিখাই। আর এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে যখন শিখতে যাই তখন ওনারা হাতে নাড়া পরিয়ে পূজা করে শিষ্য বানায়। তো আমি যখন এই দেশে এসে পরে আবার বেনারস গিয়েছিলাম, যে লেসনটা দিতে গেলে গুরুজি আমি ধরো পূজা বন্ধ মন্ত্রতন্ত্র জানি না, আমি কি করতে পারি বলে আমাদের যে 2টা হাত আছে, আমাদের 2টা হাত আমাদের অঙ্গের একটা বিশেষ জিনিস। একজন সালাম করলে হাত দিয়ে করি, নমস্কার করলে হাত দিয়ে। তো এই হাতটা যখন একটা ছাপ্পা বইয়ের মধ্যে দিয়ে দেবে না, এইটাই তোমার হাতে করে দিয়ে দিলে এইটাই তোমার গুরু মন্ত্র দেওয়া হবে। তো আমি যাই এই গুরুর আদেশে এইভাবে শিক্ষা দেওয়া শুরু করলাম। কিন্তু ওদেরকে আমি অনেক সময় খুব রেগে টেগে দিতে অনেক ডাটিয়েছি। খারাপ এটাই লাগে যে আমরা এই দেশে যারা থাকি আমাদের দেখবেন বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় না তখন আমরা কিন্তু একা হয়ে যাই। আমাদের একটা থাকে যে ওদের তৈরি করে দিয়ে ওদের লাইফ বানাবো। আমরা এই দেশে যারা এসছি আমরা কিন্তু খুব পরিশ্রম করেছি এই দেশে। আমার লাইফ সম্বন্ধে অনেকে জানে, সাধুতেও ছিলাম না খেয়ে, তো অনেক কষ্ট করে আমি এসছি। তা আমার ওই কষ্টের থেকে আমি যে জিনিসটা দিই তাদেরকে, চিন্তা করলাম যে এখানে একটা ছাত্র যদি নাও পারে তবুও আমি ওকে বলি গুড জব। তো আনন্দ ফুর্তি দিয়ে অনেক সময় একটু আমাদের দেশে গুরুরা গালি দিত, আরে তুই তো বড় গাধা। তো আমাদের দেশে এটা গালি না, আসলে আন্তরিকতা। তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো আমি ওকে গাধা কাদু এইসব বলে অনেক বকেছি, ওকেও না। আরেকটা আছে আমার অনুভব, ওরে বকা দিলেও গাদু বললেও আসতে থাকে। তো যাই আমি ওদের ফ্রেন্ডের মধ্যে করে নিয়ে এই পর্যন্ত শিখে আসছি। আমার এটাই খারাপ লাগে যে আমি যতটুকু বিদ্যা আমি ওদেরকে দিয়েছি, তো বাকিটা যেন ওরা আরো শিখতে পারে, আরো শিখে। আর মা বাবাকে যাতে শ্রদ্ধা ভক্তি দিয়ে কথা বলি, নো আর্গুমেন্ট, এই জিনিসটা আমি সবাইকে শপথ করিয়ে তারপরে আমি তবলা শেখাই। তো আমি অনেক কথা বলে ফেললাম, আর বলবো মাঝে মাঝে। তো আপনারা আশীর্বাদ করবেন আমার এই ছাত্রদের। আরো দেখতেন যে শুনছেন তো সে মেডিকেলে পড়ছে, ইজ এ গুড বয়, আর আমাকে খুব রেসপেক্ট করে। তা আমার রেসপেক্ট আমি বলি শুধু আমি তো না, যার পেটে 10 মাস খেয়ে তোমাকে এই দুনিয়া দেখালো তাকে, মাকে বাবাকে শ্রদ্ধা করবে,
এইটাতে আমি অনেক কিছু পাবো। তো এই বলে শেষ করলাম। নমস্কার সবাইকে। আর এখন দ্বিতীয় চলতে শুরু করবে। নমস্কার। I'm going to start off first of all, I just want to thank you for coming today. I know the weather is really not that great. I also want to say I'm really nervous, so I might make a lot of mistakes, so just please forgive me if I do. First, I'm going to start off with the Chotal. Chotal has 12 beats, 6 divisions, 4 talis, and 1 kali. The take-up for Chotal goes like this.
আসছেন শফি চৌধুরী হারিম। মন্দিরায় আমাদের সঙ্গে আছেন উত্তর আমেরিকায় আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ সতী দেবী। দীপ্তকে আমি চিনি অনেক ছোট থেকে মোটামুটি, এবং সত্যি একটা অনেক ভালো ছেলে এবং হি ইজ ভেরি সিনসিয়ার টু হিজ ওয়ার্ক। মানে খুব হার্ড পরিশ্রম করে এবং সত্যিকারভাবে বলবো একটা দৈনিক শিল্পী আমরা জন্ম দিতে যাচ্ছি এখন। তো এই দিক দিয়ে অতিথি আজকে খুবই প্রাউড ফিল করবে। আমি নিজে তো করছি, সবাই করছে। তো আজকে দীপ্তের সাথে আমি যে গানটি গাইব সেটা হলো নবতালের উপরে একটা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নিজস্ব আবিষ্কৃত তাল। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমরা সারাদিন বাচ্চাদের নিয়ে ক্লাস করেছি, আমার গলাটা একটু খারাপ যাচ্ছে, কোনো ভুলভ্রান্তি হলে মাফ করবেন। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, আধারে প্রশ্নে দিশে ধারা। নিবিড় ঘন আধারে বিষাদে ঘুরে প্রিয়মান বন্ধনা করিও গান। বিষাদে ঘুরে প্রিয়মান বন্ধনা করিও গান। আকুল করে তোলো প্রাণ, তুলিয়া মোহ তারা মনোরে মোহা। জীবনে রাখিও চির আশা, রাখিও ভালোবাসা, রাখিও ভালো জীবনে, রাখিও চির আশা। রাখিও ভালোবাসা, সংসারের সুখে দুঃখে রাখিয়া যেও হাসি মুখে। সংসারের সুখে দুঃখে করিয়া যেও হাসি মুখে। করিয়া সদারে মুখে তাহারে সুধা তারা
তো আমি জীবনদা একটু হেল্প লাগবে আমাকে, আমাদের অতিথি জীবনদা। দাদা একটু আসবেন, জীবনদা সজীব মোদক। সজীব একটু আসো। আপনি আসেন না, আসেন। Now we're playing a big family song. Big family song has 14 beats, 4 divisions, 3 colors, and 1 color. The take up prediction goes like this. Can't sing, but I'm going to start with the Uta, which is respect for the audience, then Qaida, Aloki, and then I'm going to chop it down.
চেষ্টা করব যাতে ওর এই সময়টি মাঝে মধ্যে 1-2 মিনিট করে সময় দিতে পারে ভালো। বিশেষ করে আপনার যখন ক্লাসিক্যাল কোনো অনুষ্ঠানে আপনারা যাবেন আমাদের ভারতীয় সঙ্গীতে 3 ঘন্টা পর পর বাজানো খুব স্বাভাবিক ঘটনা। সেদিক থেকে সেটিও আমাদের দীপ্তর একটি পরীক্ষা নাকি বলেন? তো দীপ্তকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে বাজাতে হবে যদি তার আজকে পাস করতে হয়। আসলে আমরা এই দীপ্তর গ্রাজুয়েশন করবো বলে প্রায় 1 বছরের উপরে জীবন আমাকে খালি বলে দাদা গ্রাজুয়েশন করেন। তো ফাইনালি হচ্ছে আমাদেরটা। আর ওনার ওয়াইফ এই সামিনা ভাবি বলতো যে দাদা এটা করে ফেলে। তো যাই ফাইনালি হচ্ছে, কিন্তু এইখানে আমরা আমরা আগে স্টুডেন্টদের আমরা সময়ের অভাবে করতে পারি নাই, যেটা গুরু শিষ্য পরম্পরা আমরা বলি। আমি এটা আমার কিষাণ মহারাজজির সাথে আমার বেনারসে করেছি। তো কিষাণ মহারাজজি সম্বন্ধে আপনারা অনেকে হয়তো জানেন, ওনার গানের গলা বোধহয় এতটা ভালো নয়, তো ভাগের মতো কথাবার্তা বলে তবলার গুণ বললে মনে হয় যে তবলাই বাজছে। তারপরে উনি আমাকে যেভাবে শিখিয়েছে, তা আমিও আমার জীবনে অনেক ক্লাসিক্যাল আর্টিস্ট বা যারা ফিল্মি গান টান সবার সাথে মোটামুটি এই দেশে এসে বাজিয়েছি। তো আমি ওই বাজাতে গিয়ে কিছু শিখা, ওই যেটা একটা জিনিস কি একবারের জায়গায় 100 বার বাজালেও জিনিসটা অটোমেটিক ব্রেনে থেকে যায়। তো এইভাবে আমি কিছু রাগ রাগিনী শিক্ষা, যেমন ভীমপদা শ্রী রাগ, মালকুশ, এই দেশ, তারপর ভৈরবী, আরো কিছু অনেক রাগ আমার মোটামুটি মাথায় আছে। তো আমি তো আসলে গানের শিল্পী না, আমি তবলা শিল্পী। তো আমি যেহেতু এখন গ্রাজুয়েশন করেছি অলরেডি 20টা এটা নিয়ে হলো, তো ওই করতে গিয়ে আমি শিখলাম। আমার স্টুডেন্টরাই আমার গানের গুরু হয়ে গেছে। কেন ওই ক্লাসে শুধু তবলা দেখবেন, বাচ্চাদেরকে কিছু কন্ট্রোল করতে গেলে এদের একটু মজার জিনিস দিতে হয়। তো ওই কায়দা পেশকা রেলা লেপি শিখাতে বোর হয়ে যায়। তো আমি আমার আদর দিয়ে মাঝে একটু গান গাই ওদের সাথে। তো আমি মাঝে বাইরে একটু গান গাইতে গেলে চিন্তা করি যে স্টুডেন্ট আছে, এরা তো সরল প্লেন ঠেকাওয়া যায়। তো ওদের সাথে একটু প্র্যাকটিস হতে আমার একটু গান করা। তো এইভাবে আজকে দীপ্তর সাথে আমি কিছু রাগের মুখটা গিয়ে আবার একটা নজরুলের গান, ওই যেটা শুধু ক্লাসিক্যাল না, যে কি করে সেই যে তুমি পারফর্ম করবে। আসলে তো আমাদের তবলা স্বরূপটা খুব কমই হয়, এই গানের সাথে সঙ্গত করতে হয়। কাহার বা দাদরা একটা তো সমান আছে। তো এর মধ্যে আমি ক্লাসের মধ্যে যে গানগুলো জানি মুখরাগুলো একটু করে ওই ওদের থেকে আমি পাই, যেটা ওদের থেকে ওই শিখাতে গিয়ে প্র্যাকটিসটা হয়, আর ওইটা ইউজ টু হয়ে যায় আমার সাথে। এইভাবে আমি গ্রাজুয়েশন করার একটা সিদ্ধান্ত নিয়ে এইভাবেই করি। তো এর জন্য আজকে দীপ্তর সাথে, আপনি দীপ্তর বাজনা শুনছেন, জানি না কেমন লাগছে, আর একটা ভুল শুদ্ধতা হবে, মাফ করে দেবেন। আর বিশেষ করে আমি এই গুরু শিষ্যের মধ্যে এইটাই করব, যে তারটাই করে ওইটার সম্বন্ধে আমি কিছু বলবো না। জীবনদা ওই আমি গানের মুদ্রাটা গেলে একটু অফ করে দেবো, তখন জীবনদা কোশ্চেন করবে যে কি থাক, কয়টা ভাগ, থালি খালি। এগুলো আসলে আমরা ওয়েস্টেস্টার আরো কয়েকটা করেছি। এখানে আমরা ওই প্রশ্ন উত্তরের একটা করি, এই পেপার ছাপিয়ে অডিয়েন্সকে দিয়ে অডিয়েন্স এটা করে ওই কোশ্চেনগুলা করে। তো স্টুডেন্ট মানে প্রাপ্ত হলো কিনা, ওই যে অডিয়েন্সও যেটা নেয় আমরা ওইভাবে সার্টিফিকেট দিই। তো এটা আজকে কয়েকটাই ছোট জিনিস। এটা জীবনদা আমি একটু মুখটা ধরলেই জীবনদা বলবে যে কি তাল বাজালে, কয়টা ভাগ, তালি খাবি, ওইটা। এই জন্য একটু টাইম নিলাম। তো এখন আমরা শুরু করছি একটা উঠান দিয়ে। মাঝখানে আমি আমার গুরু শিষ্য যেটা একটা দুটা পিস একসাথে করবো। আমি বাংলাতে থাকবো, ওই তবলায় থাকবো। এইগুলো শুরু করছি।
Da
যেটা বললাম আগে স্টেজে একটা টেস্ট নেই যেটা গানের সাথে সংগত করা তো এখানে আমি একটা ভীমপলশ্রীর মুখ গাইব এটার মাঝখানে একটা আমাদের নজরুলের একটা গান আছে আজও মধুর বাঁশরি বাজে এটা টেস্ট করা যে ও সঠিক তালটা ধরছে কিনা তালের গানের পিক আপটা কিভাবে করছে ওইটা আমরা দেখার জন্য এটা করি ক্লাসিক্যাল বন্দিশ আপনারা অনেকেই জানেন ঋতুর কাছে প্রশ্ন সেটা হচ্ছে কি তাল তুমি বাজাচ্ছ আমি তিন তাল বাজাচ্ছি আচ্ছা তিন তালে তুমি কয় মাত্রা এবং কোথায় খালি এবং কোথায় সম যদি একটু দেখাও তিন তাল has 16 beats there's 3 talis and 1 kali the kali is on the 9th beat the talis are on the 1st 5th and sorry on the 13th beat আচ্ছা এই সঙ্গে একটা প্রশ্ন এই 16 মাত্রা তুমি বললে তাই তো এই 16 মাত্রার ভিতরে কি তুমি অন্য কোনো তাল অন্য ভিন্ন মাত্রায় ঢোকানো সম্ভব एक हरबा चार बीट और एक बीट का और बाबा पढ़े तीन ताल होते हैं और ताल करते करो नहीं बोलने ताल करते करो अच्छा আমরা দেখি চলো Bye.
আশ্রিত জনে রাখো চরণে। বলো এটা কি গান? Yes. হে রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রিত জনে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তব চরণ ধরিয়া ডুবে মরে যদি রবে পরন্ত ভুবনে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, রাখো রাখো চরণে, রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে।
जिनका सहारा तेरा नाम दे मुझे से क्या करे वो बनवारी रे बनवारी राम रतन धन पायो पायो जीवन राम रतन धन पायो जन्म जन्म की कुंजी पाई जन्म की कुंजी पाई जब में सभी को आयु राम रतन धन पायो राम रतन धन पायो राम रतन धन राम रतन धन राम रतन धन पायो द्वार खुले तोरे दाने तेरा मातो हिंदू सलमान दो छे तोरे दाने तेरा मातो हिंदू सलमान दो छे देव माई का द्वार खुले द्वार खुले এসেছি না শপথ করে এসেছি না শপথ করে ঘরের বিবাদ মিটবে ঘরে যাব পরের কাছে যাব পরের কাছে ভাইয়ে ভাইয়ে দিবে যাব পরের কাছে ভাইয়ে ভাইয়ে দিবে ধরে দুয়ার খুলে দে দুয়ার খুলে দে দুয়ার খুলে দে দুয়ার খুলে বলিনি কেননা এখানে আমি দেশের একটা বুক গাইব প্লাস একটা ভজন এটা দিয়ে পরে আমি সন্তুরে মানে অর্কেস্ট্রার সাথেও কি করে বাজাই তবলা একটু দেখবো মাঝখানে একটু ফিউশন করবো শেষে আমরা একটু তারানা আর চাকরতা বাজিয়ে শেষ করবো
गंगा जमुना तीर चलो। Jumuna,
পরম্পরা আসলে অসাধারণ একটি পরিবেশনা। চলুন আবারও জোরে করতালি দিয়ে দিব্য রায় একটি ক্লাসিক্যাল সঙ্গীত করবে। দিব্য রায় আমাদের আচ্ছা সেটা ও বলে দেবে, ও বলবে। দিব্য রায় সে আমাদের আজকের যে প্রধান আকর্ষণ, দীপ্ত রায়ের ছোট ভাই। এবং বলতেই পারে এই দুই ভাই, দীপ্ত তুমি কত লম্বা এখন? দীপ্ত 5'11", সে বোধহয় এসছে 10'11". আমার যতটা মনে হচ্ছে 2004-এর কথা। এই দু ভাই আমাদেরকে বাধ্য করেছে এই প্রতিকূল পরিবেশে উদিচিকে টিকিয়ে রাখতে। 15 বছর এই উদিচি স্কুলে আছে তারা। বড় ভাইয়ের বাদন শুনছেন, ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে একটি রাগ পরিবেশন করবে। আর অবশ্যই স্মরণ করিয়ে দিই তাদের পিতা মাতা তুষার রায় এবং সীমা রায়। এটি বলা উচিত আমার, আমি অনেক সময় বলে থাকি, আপনারা অনেকে শুনে থাকবেন, আমি আবার বলি। তুষার রায় এই উদিচির একটি বিরাট শক্তি। এই শক্তির কারণে পিছনে থেকে যে কাজ করেন কখনো মঞ্চের সামনে আসতে চান না। দেখেছেন তাদের অভিবাদন জানালো, আপনাদেরকে সাদর সম্ভাষণ করলো, সেখানে একটু লিখে পড়ছেন। এই মঞ্চে তাকে আনতে আমাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে। মঞ্চের পেছনে কাজ করেন। উদিচির যত অনুষ্ঠান তুষার রায় প্রধানত মঞ্চের ব্যবস্থাপনা করেন এবং সঙ্গে অবশ্যই জেগু চৌধুরী থাকেন এবং আর অনেকে থাকেন। তুষার রায় ছাড়া উদিচির এই অনুষ্ঠানগুলো করা আমাদের পক্ষে অনেকটাই অসম্ভব। একটি করতালিতে বন্ধ। Today I'll be performing the rag Jaunpuri. Hope you guys enjoy it.
দিব্য রায়,